আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ফজলে হুদা বাবুল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদের জন্য আমার শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, মাগরিবের আজানের সময় হচ্ছে 5:16। সমস্ত প্রোগ্রামটা আমাদের আধা ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমার মহাদেবপুরের কৃষক দলের অনেক কৃষক যোদ্ধা এখানে আছেন, মঞ্চে উপবিষ্ট আছে মহাদেবপুর থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আপেল, স্নেহভাজন সহসভাপতি ইমরুল কায়েস, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা মহাদেবপুর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক জেলা যুব দলের নেতা, মহাদেবপুর বিএনপির অনেক বড় পদবি ছেড়ে যিনি কৃষক দলে এসেছেন, বর্তমান কৃষক দলের মহাদেবপুর উপজেলার সাধারণ সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী নেতৃত্ব, আমাদের সবার প্রিয়ভাজন জনাব মতিউর রহমান মতি ভাই, উপস্থিত আছেন থানা কৃষক দলের সভাপতি, সাবেক ছাত্র নেতা, সাবেক জেলা ছাত্র দলের সহসভাপতি এবং মহাদেবপুর ছাত্র দলের সাবেক সভাপতি। আপনারা সবাই তাকে চিনেন, দীর্ঘদিন থেকে একসাথে রাজনীতি করছি একই মঞ্চে। 2009 সাল থেকে আমাদের যাত্রা শুরু। সুলতান মামুনুর রশিদ মামুন ভাই উপস্থিত আছেন আমার পাশে, উনিও 2009 সালের যোদ্ধা। দীর্ঘদিন আমরা রাজনীতি করেছি একসাথে। প্রিয়ভাজন বন্ধুবর, যিনি যার প্রতি কৃতজ্ঞতা যে এই ইউনিয়নের কৃষক দলের দায়িত্ব যিনি হাতে নিয়েছেন, সাদা মনের মানুষ, সবসময় হাস্যোজ্জ্বল ভট্টু ভাই বোধহয় দায়িত্ব নিচ্ছেন এখানকার। আমার সামনে উপস্থিত আছেন আরো অনেকেই, অনেক সিনিয়র নেতৃবৃন্দ। আমি যদি ডান দিক থেকে বলি তাহলে মেহেদি আছে রায়পুরের হাতুরের, এরপর আছে থানার দপ্তর সম্পাদক জাকির হোসেন, এরপর আছেন হাতুর ইউনিয়নের সিনিয়র নেতৃত্ব, দীর্ঘদিনের আমাদেরও একসাথে পথ চলা 2009 সাল থেকে। হাতুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী নেতৃত্ব এবং বিপ্লবী নেতা আমি বলবো। অনেক ঝড়ঝাপটার মাঝেও আমাদের সাথে যার পথ চলা জহুরুল ইসলাম ভাই। এরপর আছেন থানা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়ভাজন বড় ভাই, শ্রমিক নেতাও বটে, হারুন। এরপর আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, যিনি 2009 সাল থেকে আমাদের সাথে রাজনীতি করে আসছেন এবং আমাদেরকে ওনার ইউনিয়নে, চান্দাস ইউনিয়নে উনি ব্যাপক একটা কৃষক দল বানানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। পেশায় শিক্ষক আলহাজ বাশার ভাই। আমার সামনে উপস্থিত আবুল কালাম আজাদ ভাই, সবসময় যিনি মিডিয়া নিয়ে পড়ে থাকেন। তারপর আছেন আমাদের আরেক বড় ভাই, উত্তরগ্রাম কৃষক দলের সভাপতি গোলাম মাওলা ভাই। উপস্থিত আছেন চান্দাস ইউনিয়নের আশিক কৃষক নেতা স্নেহভাজন ছোট ভাই ভুট্টু। তারপর আছেন চান্দাস ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরশাদ ভাই। এরপর আছেন মহাদেবপুর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক কৃষক দলের স্নেহভাজন সুহেল সহ, যাদের নাম বললে অনেকক্ষণ লাগবে। আরেকজন আছেন রায়গা ইউনিয়নের সিনিয়র সভাপতি আছেন এখানে। সবাইকে আমার আন্তরিক অভিবাদন এবং বিশেষ করে যারা এই ধান কাটার সময়, অত্যন্ত মূল্যবান সময়, এগুলো ফেলে এসেছেন দলের টানে, জিয়া পরিবারের টানে, ম্যাডাম খালেদা জিয়ার টানে, দেশ গড়ার কাজে যারা এসেছেন, সেই খাজুর ইউনিয়নের নেতৃবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন।
প্রিয় নেতৃত্ব, দেখেন এখানে আমরা কৃষক দলের কাউন্সিল করতে এসেছি নেতৃবৃন্দকে নিয়ে, আমরা আমজনতাকে নিয়ে করছি না। আপনারা সবাই কৃষক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতা। আমরা যদি সাংগঠনিক কথা বলি তাহলে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে রাজনীতি হচ্ছে ব্যবসার জন্য না। আমাদের দেশে আপনি দেখবেন গরিবরা গরিবই আছে। কৃষকের কিন্তু ওই হাতের রগটা ফুলে গেছে, দেখা যায়, গলার রগ দেখা যায়। আমারে কিন্তু দেখতে সিলসিলা লাগে। হ্যাঁ, ওই মোটা তাজাকরণ গরু যেরকম ঘরের মধ্যে বসে থাকে, দেখবেন ওই হাইব্রিড গরু কিছু আছে, আর কিছু আছে এদেশের কৃষক শ্রমিক, যাদেরকে আমরা গরিব মানুষ বলি। এরাই কিন্তু দেশের প্রাণ। এরা ধান লাগায়, এরা পাট লাগায়, এরা ফসল উৎপাদন করে, এরা তরিতরকারি বানায়, কিন্তু এদেরকে নিয়ে কেউ ভাবে না। এরা হচ্ছে এই অবহেলিতই থেকে গেছে। আমি বলবো জিয়াউর রহমানের পর বিশেষ করে গত 15 বছরে গরিব আরো গরিব হয়ে গেছে। মানুষের দিনমজুর বেড়ে গেছে, হয়তো 10 টাকা থেকে এখন 500 টাকা হয়েছে। কিন্তু আগে 10 টাকা দিয়ে যে একটা মানুষ একটা ডিম খাইতো, একটা কলা খাইতো, বা একদিন মাছ খাইতো, বা বাজারে না পারলেও আশপাশে ওই ধানের ভিটা থেকে বা ডোবা থেকে মাছ এনে খাইতো, এখন কিন্তু সেই সুযোগটা আর তার নাই। আগে কিন্তু ওই জঙ্গল থেকে পুঁইশাক এনে রান্না করে খাওয়া হতো, এখনো পুঁইশাকটাও কিন্তু কিনতে হয়। তো সবকিছুই চলে গেছে গরিবের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, মজুরের বিরুদ্ধে, শ্রমিকের বিরুদ্ধে। আর আমার রাজনীতিটা ঠিক ওই জায়গাতে। আমি আপনাদের দোয়ায় যদি আমি চাইতাম যুব দলে ঢুকতে, স্বেচ্ছাসেবক দলে ঢুকতে, হয়তোবা চেয়ারম্যান আমাকে হয়তো দিতেন, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আশীর্বাদে জিয়া পরিবারের হাত মাথায় ছিল, এবং সেজন্য আমি নিজে কৃষক দলে ঢুকতে চেয়েছি, ওনারা আমাকে কৃষক দলে ঢুকাইছেন। আমার জন্মের স্বপ্ন কৃষকদের নিয়ে কাজ করা, কারণ বড় লোকদের নিয়ে সবাই কাজ করে, রাজনীতি নিয়ে অনেক ব্যবসা হয়। আপনি দেখবেন যে একটা স্কুলে নিয়োগ নিতে গেলেও 10 লাখ টাকা লাগে দপ্তরে। আমরা সেই সমাজে এখন আছি। একটা স্কুলে পিওনেরও নিয়োগ 10 লাখ টাকা লেগে যায়। আজকাল আপনি দেখেছেন যে কত এই বালু দখল, চর দখল, জায়গা দখল, চান্দাবাজি, ধান্দাবাজি। এইটা তো জিয়াউর রহমানের আদর্শ না, এটা তো ম্যাডাম খালেদা জিয়ার আদর্শ না। ম্যাডাম খালেদা জিয়ার তো নিজের একটা বাড়িও নেই, ভাড়া বাড়িতে থাকে। তারেক রহমানের তো নিজস্ব কোনো সম্পত্তি নাই। তাহলে আপনি কেন এমপি হয়ে এগুলা করতে চান? তাহলে জনগণের জন্য আপনি কি করবেন? রাজনীতি তো মানুষের কল্যাণের কথা চিন্তা করা। আমাদের কেন্দ্রীয় নেতা, আমাদের কৃষক দলের কেন্দ্রের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন এবং সাধারণ সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই শহীদুল ইসলাম বাবুল ভাই এই কৃষক দলকে নিয়ে সারা বাংলাদেশে কাজ করছে। আপনারা 15 বছর অনেক কষ্ট করেছেন। আগামীতে দল ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, আপনাদের আশা পূর্ণ হবে। আমাদের দল কৃষককে নিয়ে অনেক কাজ করছে। আগামীতে প্রান্তিক কৃষকেরা এই বিএনপি ক্ষমতায় আসলে ব্যাপকভাবে আপনারা আশাবাদী হতে পারেন, কারণ প্রত্যেকটা কৃষককে জন্য আমরা বিভিন্ন রকমের পরিকল্পনা হাতে নিয়েছি। আগামীতে যে কৃষক সমাবেশ হবে সেটাতে আপনারা দেখতে পাবেন যে আমরা কি করে কৃষি কাজটাকে লাভজনক করতে পারি। কৃষকেরা ধান ফলায় যখন, আলু চাষ করে যখন, ওই সময়টায় তারা দাম পায় না, কিন্তু তার দেনা পরিশোধ করার জন্য তার তেল, লবণ, ঝাল, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন
তেজপাতা, গরম মশলা কিংবা একটা মুরগি কেনার জন্য তার কিন্তু ওই ধানটা বেচে দিতে হয়, 6 মাস ধরে রাখতে পারে না। এই ধানটা ধরে রাখে কে? ওই মাফিয়া গোষ্ঠী, ওই বড় লোকের গোষ্ঠী। আমাদের রাজনীতিটা ওখান থেকে আমরা নিয়ে আসতে চাই। আমাদের রাজনীতিটা হবে সাধারণ মানুষের রাজনীতি, যে রাজনীতির স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন, যিনি কোদাল দিয়ে নিজের হাতে খাল কেটেছিলেন। আমরা সেই রাজনীতিতে আসতে চাই। নেতারা যেন মাটিতে থাকে। নেতারা কেন বড় গাড়িতে থাকবে রে ভাই? মৌলানা ভাসানী তো বড় গাড়িতে ছিলেন না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো বড় গাড়িতে ছিলেন না। তো আপনার নেতারা কেন থাকে? আমাদের নেতা বুঝতে হবে, রাজনীতিটা পরিবর্তন ঘটাতে হবে। এই দেশটাকে বাঁচাতে গেলে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। সাধারণ মানুষ যেদিন বাঁচবে, সাধারণ মানুষ বাঁচলে এই সমাজ বাঁচবে, এই দেশ বাঁচবে। আজকে আপনাদের টাকাই কিন্তু দেশের সব উন্নয়ন হয়। আপনারা যারা মনে করেন সরকার অমুকটা করে দিল, সরকার করেনি, ওটা আপনি ওই টাকাটা দিয়েছেন। কিভাবে দিয়েছেন? লবণের দাম আগে কত ছিল? 10 টাকা কেজি, এখন কত? হ্যাঁ, ধরেন 25 টাকা। এই 15 টাকার দাম বাড়লো কেন? ওই সমুদ্রের পানি দিয়েই তো লবণ বানাই, কথা ঠিক কিনা? তাহলে 15 টাকা যায় কই? ট্যাক্স বসায়, চিনিতে ট্যাক্স, তেলে ট্যাক্স, এই যে কর, এটা কে দেয়? আপনি দেন। এই টাকায় গাড়ির চড়ে কে? টিওনো, ওসি, ডিসি, এসপি, রাজনীতিবিদরা। তাহলে আপনি কি ব্যাকল? যে আপনাকে জাগতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি কোন রাজনীতি করছেন। মাথায় রাখবেন, আপনি ভোট দিলে কেউ এমপি হবে, আপনি ভোট না দিলে কেউ এমপি হতে পারবে না। ওই জোগাড় নাই, হাসিনার জোগাড় নাই। তাহলে আপনার ভোটটা কি? ব্যাংকের চেকের মতো, আপনি ভুলটা তুলে রাখছেন, টাকা দরকার হলে আপনি চেক ভাঙাবেন। তাহলে আপনার ভোটটাকেও আপনি দিবেন কোন জায়গায়? যে জায়গায় দিলে দেশের উন্নয়ন হবে, যে জায়গায় দিলে গরিবের উন্নয়ন হবে, যে জায়গায় দিলে ভালো নেতা পাবেন, যে জায়গায় দিলে জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমরা বলছি এই বর্তমান সরকার, যারা এই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আছে, যে তারা যেন দ্রুত ভোটের ব্যবস্থা করে। আমাদের জনগণের পছন্দের সরকার দরকার। আর জনগণের পছন্দের সরকার তখনই আসবে দেশের উপকারে, যখন এই জনগণ সঠিক প্রার্থীকে ভোট দিবে। আর এর ব্যবস্থা করার জন্য গত 15 বছর আমাদের দল সংগ্রাম করে গেছে। 1.5 লক্ষ মামলা খেয়েছে বিএনপির লোকেরা, 60 লক্ষ আসামি ছিল, আমি নিজেও জেল খেটেছি। কিন্তু আমরা দেশকে কিন্তু হাসিনা মুক্ত করেছি। এখন হাসিনাদের বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, বিচারের কাঠগোড়াও তৈরি হয়েছে, সেই সুযোগ এসেছে। যারা মুসলমান মারছে তাদের বিচার হবে, যারা হিন্দুদের মারছে তাদেরও বিচার হবে। কাজে এই 15 বছরে সকল অপকর্মের, সকল হত্যাকাণ্ডের, যত গুম খুনের বিচার হবে। আজকে আপনারা দেখেছেন গতকাল ম্যাডাম খালেদা জিয়া 15 বছর পর সশস্ত্র বাহিনী দিবসে উনি প্রথমবারের বাইরে বের হয়েছেন। আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া। আজকে যে কাউন্সিলটা হচ্ছে, কাউন্সিলের মূল কথা হচ্ছে একটা কমিটি হবে। এখন যারা আপনারা কমিটিতে আছেন তাদেরকে বুঝতে হবে এটা একটা সংগঠনে আপনার নেতা হবেন। নেতা হতে গেলে জনগণের ভালো কথা চিন্তা করতে হবে। আপনি নেতা হয়ে চিন্তা করেন না যে আপনি ভিজিবি কার্ড নেবেন, আপনি ডিপোর অপারেটর হবেন। আপনি নেতা হয়ে চিন্তা করবেন না যে আপনি বালু তুলতে যাবেন। আপনি নেতা হয়ে চিন্তা করবেন যে এই দেশের, আপনার এলাকার, আপনার ওয়ার্ডের, আপনার গ্রামের গরিবরা কি করছে। আপনি টাকা দিয়ে সহায়তা করার কোনো দরকার নাই,
একটা ভালো, আপনার যদি থাকে তো করেন সহায়তা, সেটা ভালো। না থাকলে একটা ভালো কথা বলেন, তার বিপদে আগায় যান, তার দুঃখের সাথী হন। সে তার সন্তান হারাইছে, আপনি যে তার সাথে তার শোকের সাথে আপনি একমত হন, তার জন্য দোয়া করেন। তার একটা সন্তান, আপনার গ্রামের একটা সন্তান বিপদে গেছে, নেশাগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে, আপনি সেখান থেকে তাকে ফেরত আনেন। এগুলো কিন্তু আপনাদের রাজনৈতিক কাজ। আমরা কৃষক দল বিশেষ করে খুবই সৌভাগ্যবান যে শহীদ প্রেসিডেন্টের উত্তরসূরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষক দলকে বিশেষভাবে উৎসাহ দিয়েছেন, এবং এ কারণে কেন্দ্রে কেন্দ্রে উনি প্রোগ্রাম দিয়েছেন। প্রত্যেকটা ইউনিয়নে উনি কৃষক সমাবেশ দিচ্ছেন কেন্দ্রে। সেটা ইনশাল্লাহ ধান কাটা শুরু হলেই, শেষ হলেই শুরু হয়ে যাবে। সেখানে আমরা কৃষকদেরকে আমরা শোনাবো যে আমরা দলে ক্ষমতায় আসলে কি করব, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছে, আর কৃষকদের কি সমস্যা। একটা কৃষকের 2 বিঘা জমি আছে, এই কৃষক বারবার লোনের মধ্যে চলে কেন? তাহলে তার সমস্যাটা কোথায়? তার কৃষি থেকে লাভ হয় না কেন? তাহলে কোথাও না কোথাও একটা ঘাপলা আছে। হয় তার কৃষি পণ্যটা বিক্রি করতে যখন যায় বাজারে, তাকে বেশি ওই বাজারের কর দেওয়া লাগে, হাটের খাজনা দেওয়া লাগে, না হলে তার ভ্যান ভাড়া বেশি দেওয়া লাগে, না হলে তার শ্রমিকের মূল্য বেশি দেওয়া লাগে, না হলে তার এই উৎপাদনটা করে সে লাভবান কেন হয় না, তার জীবনের কেন উন্নতি ঘটে না। আমরা সেই গবেষণা করছি কৃষকদের আমরা কি করে আগামীতে একটা উন্নত জীবনযাপন দেওয়া যায়। শুধু তাই না, যেসব কৃষি শ্রমিক আছে, যারা দিনমজুর বর্গাদার, তারা হয়তো ভালো খাবারও খেতে পারে না, প্রোটিন খেতে পারে না, আমিষ খেতে পারে না, এই জন্য তাদের অসুখ বিসুখ হয়। তো সেই তাদেরকে আমরা কি করে আগামীতে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য বিভিন্ন ধরনের আমিষ জাতীয় খাবার, ভিটামিন জাতীয় খাবার কিংবা গুঁড়া দুধ আমরা বিনামূল্যে বা কম দামে কি করে দেয়া যায়, সেসব কাজ করার চেষ্টা করব। আমরা কৃষকদের আরেকটা সমস্যা দেখছি, ধান মাড়াই করতে পারে না, মানে ধান মাড়াই করার জায়গা হয় না। যেসব জায়গায় খাস জমি আছে, সেই খাস জমিগুলো আমরা সরকার নিয়ে সেই জায়গাগুলোতে আমরা পাকা করে দেব, সেখানে যেন শস্য মাড়াইটা করতে পারে কৃষকেরা, সেই ব্যবস্থা করে দেব। আরেকটা জিনিস হচ্ছে, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সরকারিভাবে আমরা কি করে কৃষির কীটনাশক কম দিয়ে প্রাকৃতিকভাবে কিভাবে বেশি ফসল ফলানো যায়, সেই ব্যবস্থা এবং সেই প্রশিক্ষণগুলো আমরা ধীরে ধীরে দিব। আরেকটা জিনিস হচ্ছে, কিছু ফসল আছে যে ফসলগুলো অত্যন্ত দামি ফসল, কিন্তু আমাদের এলাকার লোকেরা এই ফসলের দাম পায় না। আমি যদি বলি মাসকলাই, আমি যদি বলি তিল, আমি যদি বলি সরিষা, এই জিনিসগুলোকে কিভাবে ঢাকার দামের সাথে মিলিয়ে দাম দেয়া যায়, এই জিনিসটা আমরা নিশ্চিত করব। এবার দেখলাম সরকার ধানের দাম বেঁধে দিচ্ছে 1300 টাকা। কোন চাষি 1300 টাকায় ধান দিবে না তো, কারণ 1300 টাকার ধান করতে যে ওই চাষিটার খরচই পড়ে যায় 1500 টাকা। তাহলে সে খাবে কি? তার লাভ কোথায় হলো? সে তো জমি ছানা দিলেই তো 20,000 টাকা পায়, 30,000 টাকা পায় এক বিঘায়। তাহলে সে চাষাবাদটা করে কি পাইল জীবনে? এই যে এখান থেকে কি করে কৃষককে বের করে আনা যায়। একটা কৃষক যখন কৃষিকাজে লাভবান হবে, তখন দেশ লাভবান হবে, তখন পুরো সমাজ লাভবান হবে। তখন এই কৃষকটা তার বাচ্চাকে আবার কৃষিকাজে লাগালেও তাকে শিক্ষিত করে এনে লাগাবে, কারণ এটা লাভবান পেশা হবে। কেন বাচ্চারা পড়ালেখা করে চাকরি করে, চাকর হতে যায়? কৃষি তো একটা পেশা, সম্মানিত পেশা, সবচেয়ে সম্মানিত এবং খাঁটি হালাল পেশা হচ্ছে কৃষিকাজ। তাহলে কেন আপনার ছেলেটা বিএ পাশ করে চাকরির জন্য খোঁজে?
কেন সে কৃষি কাজে আসে না? এর কারণ হচ্ছে কৃষি অলাভজনক হয়ে গেছে। তো যেটা লাভ নেই ওটা তো মানুষ করবে না। এই কারণে কৃষককে আমাদের লাভজনক করে তুলতে হবে। আর এই কাজগুলো কৃষক দল করছে। আমি জানি আপনাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যে ভাই আমরা তো ওই পাচ্ছি না ভাই, ডিপের ডিলারশিপ পাচ্ছি না। অনেকের মনে অনেক দুঃখ যে ভাই আমার তো ওই কৃষি পণ্যের বীজের ভাগ পাইলাম না ভাই। আমরা তো কৃষক দল করি ভাই, 15 বছর আপনারা ক্ষুধার্ত, আর দয়া করে একটা বছর একটু সবুর করেন। ইনশাল্লাহ আপনাদের নেতা আগামীতে যদি আল্লাহ সহায় থাকে এবং জিয়া পরিবারের যেহেতু আমার প্রতি অনুগ্রহ আছে, সদয় দৃষ্টি আছে, যদি আমি আপনাদের ক্ষমতায় আসতে পারি, আপনাদের ভোটে কৃষকদেরকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। আরেকটা কথা বলি, তখন এই যে ভিজিডি বলেন, টিআর বলেন, কাভিখা বলেন, টিউবওয়েল বলেন, ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডের নেতা কর্মীরা কোনো না কোনো ভাবে আপনারা লাভবান হবেন, এটুকু আমার প্রতিশ্রুতি। এবং সেই সময় আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। আজকে যে এই ছোট্ট একটা ইউনিয়নের কাউন্সিলে শুধু কাউন্সিলরদেরকে নিয়ে যে মিটিংটা, এই মিটিংয়ে আপনারা যারা এসছেন আপনাদের সবাইকে কৃষক দল কেন্দ্র কমিটির পক্ষ থেকে এবং বদলগাছি বিএনপির পক্ষ থেকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিবাদন। যারা কমিটিতে আসবেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ, দয়া করে জিয়া পরিবারের দিকে তাকায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই কৃষকদের বাঁচানোর জন্য হলেও আপনারা শুধু পদ নিয়ে বসে থাকবেন না, ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করবেন। এবং আগামীতে আমি মনে করি ইনশাল্লাহ এই মাঠেই, এইখানে এই শহীদ মিনারে মঞ্চ করে আমরা কৃষক সমাবেশ করতে চাই আগামীতে। আমি নর্মালি কোনো ইয়েতেই যাব না, কোনো ইউনিয়নে আমার সময় হবে না, কারণ কেন্দ্রে অনেক কাজ থাকবে। তারপরও আমি চেষ্টা করব, যদি সম্ভব হয় তাহলে আপনাদের এখানে আমি হয়তো আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।